খন্দকার সাইফুর রহমান, যিনি চলচ্চিত্র জগতে পরিচিতি পেয়েছিলেন অমিত হাসান হিসাবে। অথচ সেই অমিত হাসানকে তার স্ত্রী অনন্যা সিনেমা অঙ্গনে কাজ করার জন্য তাকে ছেড়ে যেতে চেয়েছিলেন, কিন্তু অমিত হাসান হাল ছাড়েননি। সফলভাবে পরিবার ও ক্যারিয়ারের মধ্যে ব্যালেন্স রেখে ফিরে আসেন দুর্দান্ত গতিতে। এরপর 1990 সালে চেতনা চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেন অমিত হাসান। পরবর্তীতে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি, পৌঁছে যান জনপ্রিয়তার তুঙ্গে। জ্যোতি ছবির মাধ্যমে একক নায়ক হিসাবে রাজত্ব করতে থাকেন বাংলা চলচ্চিত্রে। পরবর্তীতে খলনায়ক হিসাবে নায়কের চরিত্রের মতোই অভিনয় করেছিলেন এবং জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বাংলার কিংবদন্তি অভিনেতা অমিত হাসান 9 সেপ্টেম্বর 1968 সালে বাংলাদেশের টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। তিনি 100-এরও বেশি টিভি নাটকে অভিনয় করেছেন। বর্তমানে প্রযোজক হিসাবেও কাজ করছেন। কিংবদন্তি অভিনেতা অমিত হাসানের দ্বিতীয় এপিসোড দেখতে চাইলে এখনই ভিডিওতে লাইক করে চ্যানেলটি